স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। ক. দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর, দেখো যে কোনো দুটি মৌলিক সংখ্যা অর্থাৎ 5 আর 7 দুটি মৌলিক সংখ্যা। এই 5 আর 7 যদি আমরা গসাগু বের করি তাহলে 1 পাবো, কারণ 5 আর 7 শুধুমাত্র একের ঘরের নামটাতে যায়, তাই সঠিক উত্তর হবে 1। খ. একটি বক্রতলের নাম লেখো। উত্তর, গোলক। গ. 10 ও 15 এর একটি সাধারণ গুণিতক লেখো। উত্তর, অর্থাৎ তোমাদেরকে সাধারণ গুণিতক লিখতে হবে, অর্থাৎ যেটা 10-এরও আছে এবং 15-এরও আছে। তো প্রথমে 10-এর গুণিতকগুলো লিখে নেবে। 10-এর গুণিতক হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। নিচে 15-এর গুণিতকগুলো লিখবে। 15, 30, 45, 60, 75, 90, 105, 120। এবার নিচে লিখবে 10 ও 15 এর একটি সাধারণ গুণিতক 30, কারণ দেখো 30 10-এর গুণিতকও আছে আবার 15-এর গুণিতকও আছে, তাই সঠিক উত্তর হচ্ছে 30। ঘ. 366 মাসে কত বছর কত মাস? অর্থাৎ 366 মাসে কত বছর কত মাস। মাস থেকে তোমাদেরকে কী বের করতে বলেছে? বছর। তো মাস থেকে যদি বছর বের করতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাই আমরা 366কে 12 দিয়ে ভাগ করেছি। 366কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো 30 বছর 6 মাস। 30টা আমরা পাবো ভাগফল আর 6টা আমরা ভাগশেষ। ইঙ. ঊর্ধ্বক্রমে সাজাও। 65,215, 65,415, 65,321, 65,232। তো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে। তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 65,415 গ্রেটার দেন 65,321 গ্রেটার দেন 65,232 গ্রেটার দেন 65,215। 2. গসাগু নির্ণয় করো। 90, 60, 20। অর্থাৎ 90, 60, 20-র গসাগু নির্ণয় করতে হবে। তো 90কে যদি আমরা ভেঙে নিই বা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 3 × 3 × 2 × 5, অর্থাৎ 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 5 = 90। তারপরে দেখো 60, 60টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা পাবো 3 × 2 × 2 × 5, অর্থাৎ 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 5 = 60। এবং 20টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 2 × 2 × 5, অর্থাৎ 2 × 2 = 4, 4 × 5 = 20। এবার আমরা যেহেতু গসাগু বের করতে বলেছে তাই 90, 60 ও 20-তে তিনটেই কমন যেগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে নেব। অতএব আমরা নিচে লিখব 90, 60 ও 20 এর গসাগু = 2 × 5, কারণ 90, 60 ও 20-র মধ্যে তিনটে সংখ্যার মধ্যে 2ও রয়েছে 5ও রয়েছে, তাই 2 আর 5 নিয়েছি এবং ওই দুটো সংখ্যাকে আমরা গুণ করে নেব। 2 × 5 = কত হচ্ছে? 10, তাহলে 10 উত্তর। 3. যোগ করো। প্রশ্নের মান 3। 1-এর 5 যোগ 2-এর 15 যোগ 4-এর 25। উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। যেহেতু অংশের যোগ তাই আমাদের নিচে যে হরগুলো দেওয়া রয়েছে সেই হরগুলো লসাগু করতে হবে। দেখো হরগুলো কী দেওয়া রয়েছে? 5, 15, 25। 5, 15, 25-এ যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 75। তাহলে নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে লিখবে 75। এবার 5-এর সঙ্গে 75-এর ভাগ করবে। 5 কততে 75? 5, 15 × 75, তাহলে 15-র সঙ্গে 1-এর গুণ করবে, 15 × 1 = 15। তারপরে যোগ আছে যোগ, তারপরে 15-র সাথে 75-এ ভাগ করবে। 15 কততে 75? 15 5-এ 75। 5-এর সঙ্গে 2-এর গুণ করবে, 5 দিয়ে 10, তাহলে 10 লিখবে, তারপরে যোগ চিহ্ন। এবার দেখো 25 আর 75, 25 কততে 75? 25 3-এ 75, তাহলে 3-এর সঙ্গে 4-এর গুণ করবে, 3 4-এ কত হচ্ছে? 12, তাহলে 12 লিখবে। তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 75 আছে 75 লিখবে। এবার 15, 10 আর 12 যোগ করে নেবে। 15, 10 আর 12 আমরা যদি যোগ করি তাহলে পাবো 37, তাই ওপরে 37 লিখব। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 37/75। 4. নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 2। 1-এর 12, 2-এর 3, 2-এর 18। এগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো তোমরা বাঁ দিকে লিখে নেবে 1-এর 12, তার নিচে লিখবে 2-এর 3, তার নিচে লিখবে 2-এর 18, সমান চিহ্ন দেবে।
একটা দাগ দেবে, আবার সমান চিহ্ন দেবে, আবার একটা দাগ দেবে, নিচেও সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, আবার সমান চিহ্ন দেবে, আবার একটা দাগ দেবে। তার নিচেটাতেও সেম, সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, আবার সমান চিহ্ন দেবে, দাগ দেবে। এবার নিচে যে হরগুলো আছে সেগুলো লসাগু করবে। দেখো হর কী কী রয়েছে, 12, 3, 18। 12, 3, 18 যদি আমরা লসাগু করি তাহলে পাবো 36। তাই তোমরা সর্বশেষ ঘরের নিচে 36 লিখবে। এবার দেখো প্রথমে ছিল 1/12, দ্বিতীয় ঘরটাতে 1/12 লিখে নেবে, গুণ চিহ্ন দেবে। তারপরের ঘরটাতেও 2/3 লিখবে, গুণ চিহ্ন, এবং সব শেষেরটাতেও 2/18 লিখবে, গুণ চিহ্ন। এবার নিচেরগুলোর সাথে তোমাদেরকে ভাগ করতে হবে। দেখো প্রথম রয়েছে 12 আর ওর পাশে রয়েছে 36। 12 কততে 36? 12 3-এ 36, তাহলে 3 লিখবে। ওপরেও 3 লিখবে, 1 3-এ 3। তারপর নিচেটা দেখো 3 রয়েছে আর 36 রয়েছে। 3 কততে 36? 3 12 36, তাহলে 12 লিখবে। ওপরেও 12 লিখবে। 2 12 কত? 24, তাহলে ওপরে 24 লিখবে। এবং সব শেষেরটা দেখো 18 আর 36 রয়েছে। 18 কততে 36? 18 2-এ 36, তাহলে ওপরেও 2 লিখবে। এবার 2-এর সাথে 2-এর গুণ করবে, 2 দিয়ে কত হচ্ছে 4, তাহলে 4 লিখবে। তাহলে দেখো আমাদের এবার নিচের যে হরগুলো আছে সেগুলো সমান হয়ে গেছে, অর্থাৎ প্রথমটা বেরিয়েছে 3-এর 36, তারপরটা বেরিয়েছে 24-এর 36, এবং সব শেষেরটা বেরিয়েছে 4-এর 36। এবার দেখো ছোট আর বড় বোঝা যাচ্ছে, এখানে 3-এর 36, 24-এর 36 আর 4-এর 36 বেরিয়েছে। 3-এর 36টা সব থেকে ছোটো, তারপরে 4-এর 36 এবং সবশেষে 24-এর 36। অতএব আমি উত্তরটা লিখে নেব, ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/12 লেস দ্যান 2/18 লেস দ্যান 2/3। 5 ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, প্রশ্নের মান 2। 789 ভাগ 6, 789কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা ভাগের বক্সটা করে নেবে, মাঝখানে লিখবে 789, বাঁ দিকে লিখবে 6। প্রথমে তোমরা নিয়ে যাবে 6 1-কে 6, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর 8 আছে, 8টা নামিয়ে নেবে, তাহলে 18 রয়েছে। এবার 6 কততে 18? 6 3-এ 18, তাহলে ওপরে 3, 18 নিচে 18 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 8 থেকে 8 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, তাহলে 9 আছে, 9টা নামিয়ে নেবে। এবার 9-এর সাথে 6 ভাগ করতে হবে। তো 6 কততে 9? দেখো 6-এর ঘরে 9 মেলে না, তাই আমরা নিয়ে যাব 6 1-কে 6, 9-এর নিচে 6 লিখবো, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করে নেবো। 9 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 3, তাহলে 3 নামাবে। এক্ষেত্রে আমাদের ভাগফল বেরিয়েছে 131 এবং ভাগশেষ বেরিয়েছে 3। 6 অঙ্কের ভাষায় সমাধান করো, 3 × 2 = 6। ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি সমান 60 বছর। তার নিচে তোমরা লিখবে 15 বছর পর তাদের সমষ্টি হবে সমান সমান 60 যোগ ব্র্যাকেটের মধ্যে 15 × 2। এবার 15 × 2 কেন হলো? কারণ দেখো 15 বছর পর বাবারও যেমন বয়স বাড়বে, ছেলেরও বয়স বাড়বে, তার মানে বাবারও 15 বছর বাড়ছে এবং ছেলেরও 15 বছর বাড়ছে। সেই জন্য আমি এখানে লিখেছি 15 × 2। তো নিচে সমান চিহ্ন দেবে, 60 আছে 60 লিখবে, যোগ আছে যোগ, 15-এর সাথে 2-এর গুণ করবে, 15 2-এ কত হচ্ছে 30, তাহলে 30 লিখবে, তার নিচে সমান চিহ্ন দেবে। এবার 60 আর 30 যোগ করবে, 60 আর 30 যোগ করলে কত হচ্ছে 90, তাহলে 90 লিখবে। এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরিয়েছে 90 বছর। খ স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে, কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি? উত্তর, এটাকে তোমাদেরকে যেহেতু অংশ দেওয়া রয়েছে তাই মোট অংশ ধরে নিতে হবে। ধরি মোট অংশ সমান সমান 1, তার নিচে লিখবে মোট গাছ বসানো হয়েছে সমান সমান 3/10 যোগ 1/15। অংশের যোগ তোমাদেরকে করতে হবে লসাগু করে। তো সমানের নিচে সমান দেবে, 10 আর 15 লসাগু করবে, 10 আর 15 লসাগু হচ্ছে 30, তাই নিচে 30 লিখবে। এবার 10 কততে 30? 10 3-এ 30, 3-এর সাথে 3-এর গুণ করবে, 3 3-এ 9, ওপরে 9 লিখবে, যোগ আছে যোগ। 15 কততে 30? 15 2-এ 30, তাহলে 2-এর সাথে 1-এর গুণ করবে, 2 1-এ 2, তাহলে ওপরে 2 লিখবে। তার নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 30 আছে 30 লিখবে, এবং 9 আর 2 যোগ করবে, 9 আর 2 যোগ করলে কত হচ্ছে 11, তাহলে 11 লিখবে। তাহলে এক্ষেত্রে আমাদের মোট গাছ বসানো হয়েছে বেরিয়েছে 11/30 অংশ। এবার আমরা লিখব বাকি আছে সমান সমান 1 বিয়োগ 11/30। তো সমানের নিচে আমরা সমান দেবো, নিচে একটা দাগ দেবো, নিচে 30 আছে 30 লিখবো, কোনাকুনি গুণ করব, 1 আর 30 গুণ করলে কত হচ্ছে 30 1-এ 30, তাহলে ওপরে 30 লিখবো, বিয়োগ আছে বিয়োগ, তারপরে 11 আছে 11 লিখবো, তার নিচে আবার সমান চিহ্ন দেবো, নিচে একটা দাগ দেবো, নিচে 30 আছে 30 লিখবো। এবার 30 থেকে 11 বাদ দেবো। দেখো 30 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে আমরা পাবো 19, তাহলে ওপরে 19। এক্ষেত্রে আমাদের বাকি আছে যেটা বেরিয়েছে 19/30 অংশ, এটাই আমাদের উত্তর। অতএব আমি উত্তরটা লিখে নেব
19/30 অংশ এখনও চারাগাছ বসানো হয়নি? আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।